So good morning again from NJP. So এটা আমাদের ডে 2, বেসিক্যালি ডে 2 থেকেই আমাদের ট্রিপটা স্টার্ট। সো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো গ্যাংটক। এখন রেডি হয়ে আমরা ওয়েট করছি গাড়ির জন্য। এখন কটা বাজে? 7টা। সকাল 7টা বাজে। তো 7টার সময় আমাদের গাড়ি পিক করবে বলেছে, এখনও আসেনি, এখনই স্টার্টিংয়ে লেট। সো লেটস সি। আর আমাদের এই ট্যুরটা টোটাল প্ল্যান করেছে ট্যুর কিংডম, যেটা খুবই একটা ওয়েল নোন ট্রাভেল। সো দেখা যাক কেমন। এটা আগে দিয়ে বলা হয়েছে, ওদেরও জানা হয়নি যে আমরা ভিডিও করছি। সো প্রপার সার্ভিসটা কেমন হয়, বিকজ অনেক ভিডিও দেখেছি ইউটিউবাররা করছে, তো তাদের হয়তো সার্ভিসটা অন্যরকম দেয়। তো আজকে আমরা একটা দেখি কেমন প্রপার সার্ভিসটা হয়, জানা মানে অজানা থাকাকালীন। ঠিক আছে, সো ওয়েট করি। এখন দেখি একটু চাটা খাই, আর তখন গাড়িটা আসবে। তো সকালবেলা লাগে চা খেতে একদম। তো দেখা হচ্ছে, আবার গাড়ি আসবে আর সব আপডেট পেয়ে যাবে তোমরা। তো হোপফুলি এই ট্রিপটা ভালোই থাকে। তো আমাদের চা খাওয়া কমপ্লিট। সো ফার্স্ট এখন আমাদের গাড়িটা লেট। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব একটা ভালো তো স্টার্ট হলো না আমাদের। যাই হোক, একটা গাড়ি যেটা দিয়েছিল ওটা ক্যান্সেল হয়ে গেল। তো এখন ওয়েট করছি নতুন গাড়িটাই কখন। 1 ঘন্টা ওয়েট করতে হবে এখন। দেখা যাক কিছু খাওয়া যায় কিনা। সব লাভ বার্ড যাচ্ছে। দেখ না এই দোকানে কিছু পাওয়া যায় কিনা। আবার আপনার হোটেলের সামনে চলে এসেছি, এখানে ছিলাম। আপাতত বলছি 8:30 না 8:30টার সময় গাড়ি আসবে, যাই না বল। তো কিছু করে নেই, কাল রাত অব্দি ড্রাইভার আমাদের কন্ট্যাক্ট করলে, ওরা আজকে সকালে হঠাৎ করে ফোন সুইচ অফ। যাই হোক, এখনো অব্দি স্টার্টিংটা তো জানি না খুব একটা ভালো হচ্ছে কিনা। আর হোপফুলি পরের টাইমগুলো সব ভালো থাকবে। আর তো কিছু করার নেই, আমাদের হাতে তো নেই এগুলো। আর আপাতত কিছু খাবার তো পেলাম না। আর এখানে বলছে পুরি সবজি আছে, পুরি সবজিটা সকাল সকাল আমরা খেতে চাইছি না। হ্যাঁ, গাড়িতে যাবো, দেখা যাক কি হয়। দেখা যাক, সব আপডেট কেমন আসে সব জানা যাবে। তো ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে ফাইনালি, এটাই অনেক। যাই হোক, এবার আমাদের শুরু হবে আরেকটা যুদ্ধ শুরু হবে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই আমরা গ্যাংটক। চলছে এখন আমাদের লাগেজগুলো এখানে বাঁধা হচ্ছে। প্রচুর ট্রলি, এখানে প্রচুর ট্রলি আছে, প্রচুর জিনিস আছে, এখনো বাকি আছে। এইগুলো গাড়ির পিছনে যাবে। দেখা যাক কখন পৌঁছানো যায়। এই যে গাড়ি আমাদের রেডি, এবারে আমার ওটা পালা। ইটস ক্যারিং সাইড। ওকে, সবাই সেটেল। আমাদের এটা অভ্যাস আছে। অভিনয় সব ঠিক আছে? হেভি খুশি। চলো, লেটস স্টার্ট। এখানে দিদিমণি এখন সবার কিছু হয়েছে কিনা জিজ্ঞাসা করছে। দিদিমণি কি হয়েছে? দিদিমণি কিছু হয়েছে? আমার খুব খিদে পেয়েছে, জানি করতে পারিস না। বুঝি খাওয়াই ভাই দূর সে আপকো সালাম। এই আবার হাতে বল। তো এখানে আমরা একটু খেতে নামলাম এখন। এখানে ড্রাইভার বললো ভালো সব পাওয়া যায়, ম্যাগি ট্যাগি, চা। তো দেখা যায় এখানে কি পাওয়া যায়। এখানে এই যে সবাই অর্ডার দেওয়া স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, কি অর্ডার দিচ্ছি? এই খাবো না আমি, তাহলে পুরি বাটার টোস্ট। এই মেয়েটা খুব ঝগড়া করে আমার সাথে, ঝগড়া করে ছোটবেলার বন্ধু। কলেজ লাইফে। চলে এসেছে আমাদের খাবার, যেটা খাই ম্যাগি। ম্যাগি খেতে খুব ভালো লাগে আমার। অভির আমাদেরটা কোথায় ম্যাগি? সেই বকখালিরা খাবার আছে, এটাও ভালো লাগছে। জায়গাটা খুব সুন্দর, জঙ্গলের মাঝখানে। এই তো স্টার্ট কর, শুরু করে দিয়েছে। বাহ, খাবি না তুই কর, কাঁচা পেঁয়াজ টেস্ট কর। নট ব্যাড, বনশ্রী ঠিক আছে।
কোনো চলে যাবে। চলে যাবে। ফাইনালি একটা ভালো ভিউ পয়েন্টে দাঁড়ালাম আমরা। অনেকক্ষণ গাড়িতে গেলাম, মানে একটু শরীর খারাপ হয়ে গেছিলো কয়েকজনের, তো ফাইনালি একটু সুযোগ পেলাম একটু ফ্রেশ এয়ারের জন্য। তো তোমাদের জায়গাটা দেখাচ্ছি, খুব সুন্দর জায়গা। দারুণ দারুণ খুব সুন্দর জায়গা। তিস্তা তিস্তা নদীটা নিচে, খুবই সুন্দর। এনার্জি কমে গেছে, এনার্জি কমে গেছে, এনার্জি কমে গেছে। অলমোস্ট ঢুকেই গেছি আমরা গ্যাংটক। আর কতক্ষণ লাগবে বলো বলো মিস্টার সাগর? 1 ঘন্টা। এখনো বলছে 1 ঘন্টা, তখন থেকে 1 ঘন্টা 1 ঘন্টা। আর এদের এখানে অবস্থা খারাপ। তো ফাইনালি আমরা গ্যাংটকেই পৌঁছালাম। জাস্ট এখন এই হলো পার্কিংয়ে আমাদের। তো গাড়ির এখানেই স্টপ ছিল। তো আমাদের হোটেল থেকেও লোক চলে এসছে নিতে। তো দেখা যাক হোটেলটা এইখান থেকে কত দূর, আশেপাশে তো দেখতে পাচ্ছি না, বাট হোপফুলি এখন অব্দি তো সার্ভিস ভালো, গাড়িও ঠিকঠাকই ছিল। একটু তো কষ্ট হয়েছে অনেকটা, অলরেডি ও শরীর খারাপ হয়ে গেছে, সো এখন ওইখানে দাঁড়িয়েছে। এখন আমাদের লাগেজগুলো নামানো হচ্ছে। সো দেখা যাক এবারে হোটেলটা কেমন। ওকে, সো এই যে ম্যাডাম চলে এসছে, আবার শরীর খারাপ হয়ে গেছে। ভালো লাগছে না। আমরা কখন গাড়িতে উঠেছিলাম? 9টা। 9টা, এখন বাজে আমাদের অলমোস্ট 2:30 বেজে গেছে। গ্যাংটকে আসলাম। এইখানে আমাদের বাকি বন্ধুরা কোথায় গেল? ওরা চলে গেছে। কতক্ষণে হোটেলে ঢুকবো সেটাই ভাবছি এখন। আর এক্স্যাক্টলি, খুব পাচ্ছি খিদাও পেয়েছে, একটু আর ফ্রেশ হতে হবে। ঠিক আছে, কোনো চাপ নেই, ঠিক হয়ে যাবে। এখান থেকে আমাদের একটু নিচে নামতে হবে। এখান থেকে আমরা আসলাম, এখানে নিচে নামতে হবে। যাওয়া যাক। ফাইনালি হোটেলে চলে এসেছি। রিট্রিট এইখানেই এখন আমরা গ্যাংটকে স্টে। চলো এখন চেকিং করে নি, তারপরে দেখা হচ্ছে আবার। কত কম লাগেজ এনেছি আমরা, দেখো এই কটা লাগেজ মাত্র আমাদের। বল প্রাউড ফিল হচ্ছে, তাই তো? জন মানুষ 12টা ব্যাগ। বড়শ্রী আমরা কাউন্ট করছি। আর ঠিক আছে, 12টা ব্যাগ কম আছে অনেক, মেয়ে মানুষের ব্যাগ বেশি লাগে। যেখানে এসেই একজনকে পেয়ে গেছে ম্যাডাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি। এবারে রিসেপশনে সব ব্যাগ রাখা আছে, তোমরা দেখতেই পেয়েছো। তো এখন রুমগুলো বলছি ক্লিন হচ্ছে। তো আপাতত এই আমাদের যে ট্রিপটা প্ল্যান করেছি ট্যুর কিংডম, সো ফার্স্ট অফ অল আমাদের যে এনজেপির হোটেল থেকে পিক আপ প্লাস ড্রপ গ্যাংটকে, তো এইখান থেকে আমাদের স্টার্ট হয়েছে বেসিক্যালি। তো এবার থেকে আমাদের আর ওরকম কোনো হেডেক নেই। সো বেসিক্যালি যা প্ল্যান হবে এবারে ট্যুর কিংডম করবে, আমরা ওদের উপর ভরসা করে এসেছি। সো হোপফুলি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে, বিকজ ইউটিউবে ওর খুবই ভালো রেটিংস পেয়েছি। তো এটা যেমন ফুডিং অ্যান্ড লজিং একটা প্যাকেজ হয়, সো সেরকমই এসেছি। 6 জনের প্যাকেজ এটা। সো হোপফুলি দেখা যাক কীরকম একটা প্যাকেজ আমরা পাই। আর একটু মডিফাইও করেছি আমরা, তো ওর নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে। আর ট্যুর কিংডমে তোমরা তোমাদের মতো করে কল করে একবার জেনে নেবে। তো এখন আমাদের লাঞ্চ টাইম। তো এখানে আছে রাইস, তুমি এটা দেখো, আচ্ছা এখানে ডাল, এখানে একটা আলু তরকারি আছে, তাই না গাড়ি। এই তরকারি আর এখানে আছে ডিম কড়াই, শেষ হয়ে গেছে, আসছে আবার। এখন লাঞ্চ আমরা করে ফেলেছি, বাট সব থেকে ব্যাড নিউজ হলো এখন আমরা রুম পাইনি। এখন অবধি সেরকম সার্ভিস নিয়ে খুবই আপসেট আমরা।
যেরকম আমরা পিকচার দেখেছি কিংবা ভিডিওস দেখেছি একদমই সেরকম রুম পাচ্ছি না। তো বলছি কিছুভাবে ম্যানেজ করতে, বাট বুঝতে পারছি, বাট আমি একটা লজিক বুঝতে পারছি না। আমরা 2:30টার সময় এখানে চেক ইন করলাম, বাট এখনো অলমোস্ট বাজে হলো 4টে, এখন অব্দি রুম ক্লিন হয়নি। তো কি হিসাবে এরা বুকিং নিচ্ছে আমি জানি না। তো এই জন্যই আমি বলছিলাম যে এটা কোনো প্রমোশনাল ভিডিও না, তো যেই অনেস্ট রিভিউটা এখানে হবে সেইটাই আপলোড হবে। তো ওরা আমাকে কোনো রকমভাবে প্রমোট করছে না যে আমি ওদের আমি কিছু ভালো বলবো। তো যেটা ভালো হবে সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ। তখন সবাই আমরা মানে 3টে কাপলই এখন অব্দি কোনো রুমে যাইনি। তো এখনো ফোন করছি, বলছে যে একটু রেস্ট নিতে, লাঞ্চ করতে বললো, তখনও লাঞ্চ করে নিলাম। তারপরেও এখনো অব্দি রুমটা ক্লিন হয়নি। তো আবার ফোন করা হয়েছে, এবার দেখা যাক কি হয়। সো আপাতত এই একটা এক্সপিরিয়েন্স, এটা খুব একটা ভালো স্টার্ট হলো না, দেখা যাক কি হয় নেক্সট ডেগুলো। তো এটা এখন অব্দি আপডেট। থ্যাংক ইউ। তো এই রুমটা আমাদের আপাতত রেস্ট নেওয়ার জন্য দিয়েছে, বলছে নাকি এখানেই আপাতত রেস্ট নিতে, ফ্রেশ হওয়ার জন্য। সন্ধ্যাবেলা স্ন্যাক্স, চা আর পেঁয়াজি যদি এখন আমাদের কমপ্লিট হচ্ছে। দেখি চাটা কেমন। আরেকজন ঘুমাচ্ছে ওখানে, পেঁয়াজি শুনে শুয়ে পড়েছে। মোটামুটি চা, পেঁয়াজিটা ঠিক আছে। ওকে ওকে। গুড ইভিনিং। সো ফাইনালি আমরা রুমটা পেয়ে গেছি, এতক্ষণ পর আমরা রুমটা পেলাম। সো রুমের ডেকোরেশন ওভারঅল এরকম, ব্যাক ক্যামেরা দেখাচ্ছে। টিভি আছে বাট চলে না, ওই যে মেকআপ করছে। একটা ওয়ার্ড্রব আছে, এটার মধ্যে কি আছে কিছু নেই, নাথিং। দুটো চেয়ার আছে এরকম, একটা স্লিপার দিয়েছে, ওয়াশরুম, ওয়াশরুম নিট এন্ড ক্লিন। সো ওই যে ওভারঅল এটা রুম, রুম নিয়ে ঠিক আছে বল, রুম ঠিক আছে। চলো একটু রেডি হই এবারে তারপরে আমরা একটু যাবো হলো এমজি বাগ, কিছু শপিং করার আছে। সো দেখা হচ্ছে ওখানে গিয়ে। টাটা। ওকে, গুড ইভিনিং ফ্রম গ্যাংটক। সো এখন আমরা রেডি হয়ে গেছি, একটু এমজি মার্কে যাবো। কিছু কেনাকাটা করার আছে, গ্লাভস কিনতে। এখনো দুজন রেডি হয়নি, ওদের জন্য ওয়েট করছি আমরা। ঘুমিয়ে পড়েছিল আর আমরা জেগে আছি। সো এখন আমরা এই যে দেখতে পাচ্ছি, আমরা একটা উইনিং করেছি অলমোস্ট 3 দিন। ওখানে দুজন আছে। ওকে, সো এমজি মার্কে চলে এসেছি। আমাদের হোটেল থেকে 5 মিনিটসের ডিস্টেন্স। একটা সিঁড়ি আছে, হ্যাঁ 5 মিনিটস না, 5 মিনিটস না 2 মিনিটস। হ্যাঁ, তো ওই সিঁড়ি দিয়ে নেমে ও একেবারে একদম সামনে দেখাচ্ছি তোমাদের। এই যে এমজি মার্গ একদম কাছে। কেমন লাগছে মনে? দারুণ লাগছে। এই ম্যাডামের অনেক দিন আসার ইচ্ছা ছিল মনে, দেখা ভালো লাগছে, হেভি লাগে। তো অবিনাশ, আবার কেমন লাগছে? এতদিন আমরা বন্ধুদের সঙ্গে আসতো, তাই তো? এখন আমরা এখন দেখো সবাই সবার পার্টনার সঙ্গে। আমিও বন্ধুই, সেই আমিও বন্ধুই। ওই যে অভিজিৎ, আগের বার আমরা কাদের সঙ্গে এসেছিলাম? লন্ডে বাজে আছে, লন্ডে বাজে। চলো দেখা যাক। এতে এবার আমরা লালবাজার মার্কেটের দিকে যাবো। দারুণ লাগছে, দারুণ। তো এই যে ওয়েলকাম টু লালবাজার, এবারে যাবো। আরে বাবা, এত দুর্গাপূজার লাইন মনে হচ্ছে লালবাজার মার্কেটে। এটা হলো ভিড়। যে এখান থেকে সব গ্লাভস, স্কার্ফ, টুপি সব নিয়েছি। দাঁড়িয়ে আছে ওরা, না লক করলে এইগুলো নিতে হবে। এখানে একটা দোকান আছে যেখানে এরকম ভাবে হোলসেল আছে, 500 টাকা 600 টাকার পাপা যাবে, গিয়ে দেখতে হবে। একটু
এ দাদা এই বলা দিয়েছে না আরে এই বলা নয়া দিয়ে এ নয়া দাদা কে কি খাবি বল? আমি খাওয়াবো না, কে কি খাবি? ফ্রাইড মোমো। এই যে আমরা এখন এখানে মোমো খাবো। তুই ফ্রাইড না দেখি নরমাল খেয়ে মোমোটা কেমন। কেমন খেতে মনে বলো? 8B মোমো বেস্ট। সবাই 8B চেনে না। না চেনে, যাদবপুর 8B সবাই চেনে। যেইও উল্টো দিকে, যেইও তো সবাই চেনে। কেন কি কম কি আছে বলো? পেঁয়াজ বেশি, চিকেন কম। এনে কিছু আর এক্সপেক্ট করা যাবে না। ও পাহাড়ের মোমো তো। তো আমাদের মোটামুটি গ্যাংটক এমজি মার্গ ঘোরা কমপ্লিট। আজকে হ্যাঁ, তো শপিং করা হলো, অনেক আবার রিলস বানানো হলো, সব দেখা যাবে। তো দেখা যাক এবারে হোটেলে যাব। হোটেলে তো ডিনার এখানেই, ওখান দিয়েই দেবে আমাদের। তো দেখা যাক আজকে কি খাবার হয়। দুপুরের খাওয়াটা অতটা আমার ভালো লাগেনি, তোমার ভালো লাগে? না নট আপ টু দ্য মার্ক। সো হোপফুলি রাতের খাবারটা ভালো হবে। তো দেখা যাক, চল দেখা হচ্ছে হোটেলে গিয়ে। দেখ কি সুন্দর খেলছে। এই ওর নাম ইউরো। ইউরো দেবে না, দেবে না ও দেবে না 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 তো হোটেলে চলে এসেছি আমরা এখন। এবারে আমরা খেতে যাব, দেখা যাক কি। এবারে এই যে পিছনে রেস্টুরেন্ট, যেখানে আমরা এখন খাবো। যেটা আবার বললাম, তখন দুপুরের খাবারটা অত ভালো ছিল না, এবারে হোপফুলি রাতে খাবারটা ভালো হবে। লেটস সি। এই যে আমার খাবার, ডাল আছে, সাদা ভাত আছে, আলু পটল আছে, আর এখানে চিকেন কষা আছে। চলো এবার টেস্ট করি, দেখি কেমন খেতে। দুপুরে তো ভালো খাইনি, এখন খেয়ে দেখি কেমন খেতে। ডিনার করে আমরা ব্যাক করলাম রুমে। সেবারে মানে খুব এক্সস্টেড আর টায়ার্ড সারাদিনে। সো কালকে 7:30টার সময় আমাদের টাইম দিয়েছে গাড়ির, সিকিম আমাদের কালকে ট্যুর। সো দেখা যাক ওখানে কেমন ওয়েদার থাকে। হোপফুলি আমরা সব জায়গাগুলো ঘুরতে পারবো, নাথুলা অল জায়গা। তো আজকের মতো এখানেই। সো ডে টু এন্ড ইন গ্যাংটক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।